ইরানের সাথে যে যুদ্ধ লেগেছিল, সেই যুদ্ধে মুসলমানদের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমানদের অন্যতম একটা শক্তি ছিল, বরেণ্য একজন নেতা, সে আয়াতুল্লাহ আল খামিনির জানাজা অনুষ্ঠিত হচ্ছে ইরান, ইরাক সহ দেশের বড় বড় শহরগুলিতে। গোটা বিশ্বের 30টা কান্ট্রি থেকে রাষ্ট্রীয়ভাবে মেহমানদেরকে দাওয়াত করেছে দেশের প্রশাসনিক কর্মকর্তা, এবং 90টিরও বেশি মুসলমানের দেশ থেকে রাষ্ট্রীয় মেহমানদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ থেকে আমাদের জাতীয় সংসদের সম্মানিত স্পিকার তিনিও সেখানে গিয়েছেন। বিরোধী দলের অনেকগুলি এমপি, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জামাত ইসলামের নায়েবে আমি অধ্যাপক মুজিবুর রহমান সহ, এরপরে আমাদের পীরগঞ্জের এমপি মাওলানা নুরুল আমিন সহ আরও অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন। ইরানে এত বড় একজন তিনি নেতা ছিলেন, যার আবর্তনে, যার অনুপস্থিতিতে তার সন্তান সেই দায়িত্বভার গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, মতবাদ, আমাদের আকীদাগত পার্থক্য থাকতেই পারে, সেটা কোনো বিষয় নয়, কিন্তু ইহুদি খ্রিস্টানরা যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তখন কোনো আকীদা এগুলো তারা চিন্তা করে না, তখন দেখে যে মুসলমান কিনা। সুতরাং আমরা আয়াতুল্লাহ আল খামিনির মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করে বলে আমিন।